ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকারের সুশাসনের এবারের দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার শ্রেষ্ঠ উপহার। 13 তারিখ দশমীর দিন এই বাড়ির ছেলে বাদল ত্রিপুরা, তাকে মনু থানার কয়েকজন পুলিশ ধরে নিয়ে যায়। এরা হলো বাদল ত্রিপুরার পরিবার, বাদল ত্রিপুরার বাবা, স্ত্রী, 3 মেয়ে। অভিযোগ, সে কারো বাগানের রাবারের স্ক্র্যাপ চুরি করেছে। হ্যাঁ, ঠিক আছে, যদি এরকম অভিযোগ হয়, পুলিশের কাছে অভিযোগ যায়, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, এটা অপরাধ কিছু না। কিন্তু পুলিশকে সেখানে দৈহিকভাবে নির্যাতন করার তার অধিকার আমাদের দেশের আইন দেয়নি। বাদল ত্রিপুরাকে 13 তারিখ সারা রাত নৃশংসভাবে পিটিয়ে একেবারে আধামরা করে পরদিন সকালবেলা ছেড়ে দেয়। থানা এই হাসপাতালে নিয়ে যায়নি। এত মানবিক, এত নিষ্ঠুর। তার স্ত্রী, বাবা, তারা যখন মনু হসপিটাল নিয়ে যায়, পরদিন 14 তারিখ মনু থানাও দেখে রাখতে পারেনি, তাকে শান্তিবাজার নিয়ে যায়। এবং এই সরকার বলে সুশাসন, একটা মুমূর্ষ সেই রোগীকে আরো উন্নত চিকিৎসার জন্য পাঠানো দরকার রেফারেল হসপিটালে, তাও পাঠানো হলো না। উল্টো এই মহিলাকে বলে দিল, আপনারা সই দিয়ে নিয়ে যান। কোথায় তাদের আয়ুষ্মান কার্ড? কোথায় তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা? আর গতকাল যখন তার ডেড বডি নিয়ে এই গ্রামের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ প্রতিবাদ করল, বিজেপির মন্ডলের নেতারা, সভাধিপতি এখন তো দীপক দত্ত, তারপর এই পাড়ার কিছু হুমরা চুমরা, কেস তুলে নাও, অসুবিধা হবে, না হলে কোনো সাহায্য পাবে না। এই রাজত্বে আমরা আছি ত্রিপুরাজ্যের মধ্যে। ত্রিপুরাজ্যের থানাগুলোতে আজকে ঘটনাগুলো হচ্ছে কেন? ত্রিপুরাজ্যের সব পুলিশকে আমরা দায়ী করি না। ত্রিপুরাজ্যের পুলিশ সারা দেশের মধ্যে অন্যতম সেরা পুলিশ, আমরা এখনো বলি। তার বেশিরভাগ সদস্য তারাও আজকে মর্ম যন্ত্রণায় তারা আছে। কিন্তু এই সরকার আসার পর পরপর কয়েকটা ডিজি আসছে। এক আগে ছিল বিএস যাদব, তার স্থলাভিষিক্ত এখন আরেকটা অমিতাভ রঞ্জন, এটা নপুংসক, অপদার্থ। সে সরকারের পা চাটা ছাড়া তার কোনো কাজ নেই। ভালো ভালো অফিসাররা রয়েছেন আরো এডিশনাল ডিজি পদে, আইজি পদে, এদেরকে এরা কাজই করতে পারে না। এসপিদের মধ্যে অনেকে ভালো কাজই করতে পারে না। তো স্বাভাবিক, পুলিশের একটা ছোট্ট অংশ আজকে দুর্নীতিতে একেবারে মাথা অবধি তারা হয়েছে। এদের সাথে হলো এই ড্রাগ পাচার, গরু পাচার, নারী পাচার, সমস্ত সাথে এই ছোট্ট অংশ যুক্ত। সৎ অফিসাররা তারা এখন আর দায়িত্ব নিতে পারে না, দায়িত্ব নিয়ে এরা কাজ করতে পারে না। তারই ফলশ্রুতি হলো আজকে ত্রিপুরাজ্যে ওই দশমী রাতে আগরতলাতে দোকানদার খুন হয়ে যায়, এখানে বাদল ত্রিপুরা খুন হয়ে যায়, উদয়পুরে শিক্ষক খুন হয়ে যায়, তাকেও লকআপে ঢুকিয়ে নিয়ে চিকিৎসা করায়নি, শিক্ষক অকালে তার মৃত্যু ঘটেছে।
চেলাগাঙে একজন যুবক, তাকে এই নতুন বাজার থানার পুলিশ মানে সব পুলিশ না, আমি আবারও বলছি, এখানে আছে গ্রামবাসীরা আছেন, তাদের সবাইকে বলছি সোচ্চার হতে হবে। আজকে বাদল ত্রিপুরাকে নিয়ে গেছে, কালকে আপনার ঘরের ছেলেও নিয়ে যাবে, এবং পুলিশের ঘরের লোকরাও বাঁচবে না। পুলিশকে বলছি আমি, ওই ত্রিপুরাজ্যের এই অপদার্থ এই দুর্নীতিবাজ সরকার তাদের বেতন দেয় না, বেতন দেয় ত্রিপুরা জনগণ। যাই হোক, অন্তত পক্ষে গতকাল যখন ভোর রাতে আমি খবরটা পাই, পুলিশের এডিশনাল ডিজি, তাকে সঙ্গে সঙ্গে বলি, তাকে ধন্যবাদ জানাই আমি। তিনি তুরান্ত ব্যবস্থা গ্রহণ করার পর এই 5 জন বরখাস্ত হয়েছে, অ্যারেস্ট হয়েছে, এবং আমি আশা করব যে সুস্থ তদন্ত হবে। শুধু অ্যারেস্ট করার মধ্যে দিয়ে তো আর শাস্তি হবে না, বিচার হবে না, সুস্থ বিচার চাই, যাতে উপযুক্ত শাস্তি হয়, উপযুক্ত আইনে, যাতে সারা ত্রিপুরাজ্যের মধ্যে এই যে ছোট্ট একটা অংশের পুলিশের জন্য গোটা পুলিশ বাহিনীর দুর্নাম হচ্ছে, গোটা ত্রিপুরাজ্যের মানুষ আজকে অতিষ্ঠ, তারা যাতে স্বস্তি পায়। কাজেই সেদিক থেকেও আমরা নজর রাখবো, এর বিচার, এর তদন্ত কি হচ্ছে, এটাও কি আবার সব ওই কলাপাতা করে ফেলবে কিনা। কাজে আমাদের সকলকেই সতর্ক দৃষ্টি দিতে হবে। এই হলো ঘটনা। আমরা সরকারের কাছে দাবি জানাবো এই বাচ্চাদের লেখাপড়া এবং তার স্ত্রীকে যাতে খাওয়া পড়া কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য, তা না হলে তো এই গোটা পরিবারটাই ভেসে যাবে। এই হলো যে এই বছর এই দুর্গাপূজাতে ডাক্তার মানিক সাহা সরকারের সর্বশ্রেষ্ঠ উপহার ত্রিপুরাজ্যের মানুষের জন্য। দশমী আর এই লক্ষ্মী পূজা, এর মাঝখানে এই ঘটনাগুলি ঘটে গেল। শুধু এখানে না, ওই আগরতলাতে হয়েছে এরকম। এই